এই রুদ্র এখনো এলো না কেন? ও যে বললো আমার সঙ্গে পঞ্চনারী মহলের বাইরে দেখা করবে, তাহলে ও কোথায়? রুদ্র, হে মহেশ্বর, ও কোনো বিপদে পড়লো না তো? না না, এমনটা হতে পারে না। কিন্তু কিন্তু কতক্ষণ এভাবে ওর জন্য অপেক্ষা করব? বেশিক্ষণ বাইরে থাকলে বাড়ির লোকরা আমার উপর সন্দেহ করবে। আগে বাড়ি যাই, তারপর ওর খবর নেব। অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষ ওর সিংহের মধ্যে। আরে এই কাপালিকা, এত গোয়েন্দাগিরি করিস না। গোটা পৃথিবীতে তুই কি একা তন্ত্রমন্ত্র জানিস নাকি? যখনই দেখো ফু 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 করে ছাই ওড়াতে থাকিস। আজ অবধি তো কিছুই করতে পারিস না। নে তোর দশম বিদ্যা প্রয়োগ কর, আর এটা বল রুদ্র ওই নাগমণি কোথায় লুকিয়ে রেখেছে। কি করছিস তুই? আরে চুপ কর, আমার অনুমতি না নিয়ে আমার গুহাতে কেউ আসছে। আচ্ছা, হ্যাঁ, কে? তুই? এর মানে হলো এই যে এবার তোমাদের দুজনেরও আমার কাপালিকা মায়ের কথা মনে পড়েছে। দরকার পড়েছে তো? দাঁড়া, আমি এক্ষুনি ভেতরে আনছি। খুব মজা পেয়েছিস না তুই? নে এবার শাস্তি পা। এই কাল নাগিনী, তোর এই বিষ তুই নিজের কাছে রাখ। আমাদের সবার লক্ষ্য নাগমণি। নিজেদের মধ্যে লড়তে থাকলে নাগমণি হাতছাড়া হয়ে যাবে। এ সত্যি বলছে, তোরা যদি নাগমণি চাস তাহলে একটা উপায় আছে আমার কাছে। কি সেই উপায়? এক মিনিট, আগে মহিলা সমিতির থেকে জানো একসাথে থাকবে না নিজেরা লড়াই করবে? আমরা একসাথে আছি। এবার বল কি সে উপায়? শিব স্তোত্রম পূজা। এই পূজা করলেই আমরা সেই জায়গাটা দেখতে পাবো যেখানে রুদ্র নাগমণি লুকিয়েছে। আরে তাহলে ভাষণ কেন দিচ্ছিস? কর না পুজো। এই পুজো সেই করতে পারে যার শরীরে সূর্যবংশ সেই চিহ্নটা রয়েছে। এই পুজো কালই করতে হবে। যদি কালকের দিনটা পেরিয়ে যায় তাহলে নাগমণিও আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। আরে ওই ধামালটি, একটা কাজ কর না, তোর ওই মোষটাকে বল যেন রুদ্রকে ছেড়ে দেয়। তারপর আমরা রুদ্রকে এই পুজোতে বসাবো। ওকে বের করা সম্ভব না। গলা টিপে শেষ করে ফেলবো। কেন বের করা সম্ভব নয়? যদি ওকে বাইরে আনতে হয় তাহলে গুরুদেব মহিষের সিং ভাঙতে হবে। আর তুই আর আমি সেই কাজ করতে পারবো না। তুই একটা কাজ কর, তোর এই কালনাগিনী আর মৌমাছিকে পাঠা, আর বল গিয়ে লড়াই করে সিং ভেঙে নিয়ে আসতে। নে যা, গিয়ে ওর শিং ভেঙে নিয়ে আয়। যা, রুদ্রকে নিয়ে আয়। ইচ্ছে করছে তোকেই ভেঙে চুরে ওই মোষের সামনে ফেলে দি। আমাকে ওই মোষের সঙ্গে লড়িয়ে তুই নিজের পথ পরিষ্কার করতে চাইছিস মুটকি? তোকে কেটে ফেলে দেবো আমি। আমাদের এসব করার কোনো দরকার নেই ইয়ামিনী। তোর কাছে পূজা আছে, আর পূজারিও। কে? তোর নকল নাতির আসল বউ, তোর বৌমা শিবাঙ্গী। শিবা? তোর কি মনে হয় আমরা এতটাই বোকা যে ওই মহিষটার কাছে নিজেদের প্রাণ বলিদান দেব? তুই গিয়ে শিবাঙ্গীকে নিয়ে আয়। কিন্তু শিবাঙ্গী ওই পুজো করতে রাজি হবে কেন? হ্যাঁ, আর নয়তো কি, আমি কি করে শিবাঙ্গীকে নিয়ে আসবো এখানে? যেভাবে তুই নাগটাকে নিয়ে এলি, এই বুড়োটাকে নিয়ে এলি, নিজেকে নিয়ে এলি। নাগমণি আমাদের হাতের থেকে চলে গেল শুধু তোর জন্য, তাই ফিরিয়ে আনার দায়িত্ব তোর। তাই এই পুজো তুই করবি, আর শিবাঙ্গীর হাত দিয়েই করাবি। শিবাঙ্গীকে কি করে রাজি করাবি সেটা তোর প্রবলেম, তুই সলভ করবি। আর যদি করতে না পারিস তাহলে তোকে এমন পাজল করব যে সারা জীবন সলভ করতে থাকবি। এত রাতে শিবাঙ্গী আজ আবার বেরিয়ে পড়েছে, জানি না কোথায়। কোথাও কোনো বিপদে পড়েনি তো? আই হোপ ও ঠিক আছে।
এত রাতে তুমি এখানে? ভেতরে আসতে পারি? কি অদ্ভুত ব্যাপার না? কিছু মানুষের ভালোবাসা তাদের চোখের সামনেই থাকে, কিন্তু তবুও দেখতে পায় না, তাই না রকি? শিবাঙ্গী কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। ঘরে নেই কি? প্রবলেম কি শিবাঙ্গীর সঙ্গে তোমার? সবসময় ওকে ভুল প্রমাণিত করার চেষ্টা কেন করো? আমি বলতে চাই যে সবসময় ওকেই কেন তোমার চোখে পড়ে? ও তোমার চোখের সামনে আছে তো কেন আছে, নেই তাহলে কেন নেই? সত্যি বলো তো, প্রবলেম কি তোমার শিবাঙ্গীর সঙ্গে? আই এম রিয়েলি সরি রকি। আমি ঠিক এটা বলতে চাইনি, আর তোমার যদি আমার কথায় খারাপ লাগে তাহলে ঠিক আছে, আজকের পর আর কোনো দিনই তোমার ঘরে আসবো না। ইনফ্যাক্ট আমি তো আজকেও আসতে চাইনি। ওই বড়মা তোমাকে নিচে ডাকছিল, আর স্পেশালি শিবাঙ্গীকে। আমি তো শুধু তোমায় ডাকতে এসেছিলাম। রুচিকা আই এম রিয়েলি সরি। আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি। আরে আই এম সরি। তুমি কাঁদছো? আই এম রিয়েলি সরি। আমার এভাবে বলা উচিত হয়নি। কাম হিয়ার। আসলে ঠান্ডা লাগছিল। হ্যাঁ, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। দেখো রুচিকা, আমি এই বিয়েতে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। মানে এটা হয়, বিয়ের আগে একজন একাই থাকে, কিন্তু বিয়ের পর সবার জীবনে একটা পার্টনার চলে আসে, সবকিছু বদলে যায়। ইনফ্যাক্ট বদলাতে হয়, খুব কঠিন এসব। কিন্তু যাকে তুমি ভালোবাসো সে যদি তোমাকেও ভালোবাসে তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। শিবাঙ্গীর কাছে আমি শুধু এটুকুই চাই, ওর ভালোবাসা। ওকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। I just love her too much. I hope you understand. রকি তো রুচিকাকে ভালোবাসে, তবে ও এমনটা কেন বলছে যে ও আমাকে? এখানে তো কোনো তৃতীয় ব্যক্তি নেই, তবে এখনই মিথ্যে বলার কারণ কি? তাহলে কি রকি সত্যি আমাকে ভালো? না না, সেটা হতে পারে না। যে ভালোবাসে সে কখনো খুন করতে পারে না। রকি তো আমার মাকে। আমি আসছি, তুমি নিচে চলে এসো, ঠিক আছে? তুমি শিবাঙ্গীকে যত খুশি ভালোবাসো, কিন্তু শিবাঙ্গীকে তুমি কোনোদিনই পাবে না। আজ পুজোর পর যেই জানতে পারবো যে নাগমণি কোথায় আছে, আমরা শিবাঙ্গীকে মেরে ফেলবো, আর তারপর তুমি আমার, শুধুই আমার। শিবাঙ্গী কোথায় ছিল? সরি, জিজ্ঞেস করা উচিত হয়নি। আর নিজের ডিসিশন তো নিয়েই ফেলেছো তুমি। বড় মা আমাদেরকে নিচে ডেকেছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সবাইকে নিজের সিদ্ধান্ত বলে দিই। রুদ্রকে এখনো পাওয়া যায়নি। আমি এখন এই বাড়ি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। কি করি? তাহলে কি ভাবলে? হ্যাঁ শিবাঙ্গী, for God's sake say something please. আমার কাছে বলার মতো কিছু নেই। তাহলে ঠিক আছে, দুজনের হয়ে আমি বলে দেবো, আমি সিদ্ধান্ত নিয়ে নেব। না হলে এই সমস্যাটা কোনোদিন শেষই হবে না। জানি না কিভাবে সব করবো আমি। চলো। বড় মা,
এত রাতে গেট টুগেদার কেন রেখেছো তুমি? হ্যাঁ বড় মা, এত রাত্রে আপনি কিছু করবেন নাকি? এই দেখো বড় মা, এবার তো দাদার বৌদিও চলে এসছে, এবার তো বলে দাও যে বড় মা, ভালোই হয়েছে তুমি ডেকেছো। অ্যাকচুয়ালি আমি আর শিবাঙ্গী তোমাকে কিছু বলতে চাইছিলাম। রকি, আমি তোমার কথা পরে শুনবো। রুদ্রর কোনো খবর নেই। রকি ডিভোর্সের কথা বলে দিলে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তাহলে আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে কি করে? আগে আমি আমার কথাটা বলে নিই, যার জন্য আমি সবাইকে এখানে ডেকেছি। কালকে পুজো, সব স্ত্রীরা নিজের স্বামীর জন্য ব্রত করবে, আর এই বাড়িতে শিবাঙ্গীর এটা প্রথম ব্রত হবে। আর আমি চাই যে এই ব্রত করে শিবাঙ্গীর সিঁদুর অক্ষয় হোক, ওর ভালোবাসা অমর হোক। এই মুচকিকে তো আমি বলেছিলাম শিবাঙ্গীকে পুজোতে বসানোর জন্য, কিন্তু ও তো ওদের দুজনকে আরো বেশি করে প্রেমের সাগরে ভাসিয়ে দিতে চাইছে। আর একটা কথা, আমাদের পারিবারিক শিব মন্দিরে আমি কাল একটা পুজো করব। আমাদের বাড়িতে কত কিছু হয়ে গেল, তাই আমি চাই যে এই পুজো আমি রকি আর শিবাঙ্গীর হাত দিয়েই করাবো। আমি আমার বৌমা শিবাঙ্গীকে এই পুজোয় বসাবো। বড় মা, বাড়িতে এখন পুজো, এসবের কি দরকার এখন? এর কোনো দরকার বড় মা, নেই। আমি করবা চৌথের ব্রত পালন করব। আমি এই পুজোতে বসবো। বাহ, এই না হলে আমার বৌমা, আমার ভালো বৌমা। বৌদি, এই পুজোটা তোমার জন্য নয়, নিজের স্বামীর জন্য করছে। এক মিনিট রকি, তোর জন্য একটা ওয়ার্নিং আছে। প্লিজ স্বামীদের দিয়ে উপোস করাস না। হ্যাঁ, আমি না খেয়ে থাকতে পারি না, শেষবার তো মরতে বসেছিলাম। করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ রকি, বলো তোমরা দুজন কি যেন বলবে বলছিলে? হ্যাঁ বড় মা, আসলে শিবাঙ্গী আর আমরা দুজন আমরা দুজন আপনার জন্য আর এবারের মঙ্গলের জন্য সবকিছু করতে পারি। শুধু এটাই বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। গুড নাইট, গুড নাইট। এই চল। শিবাঙ্গী সত্যিটা বললো না কেন? এসব কি করছিলেন নিচে? হ্যাঁ, সব বাড়ির পুজো, উপোস, হোয়াটস গোয়িং অন? শিবাঙ্গী, এতক্ষণ তুমি আমার ইমোশন নিয়ে খেলছিলে, আমি কিছু বলিনি, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, কষ্ট পাবো আমি যখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সামলে নেবো আমি নিজেকে, সামলে নিতে হবে আমার। কিন্তু আমার ফ্যামিলি, বড় মা, ওরা তো জানেও না যে আমাদের মধ্যে কি চলছে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে। কত ভালোবাসে তোমাকে সবাই, কত বিশ্বাস করে তোমাকে, আর এখন তুমি ওদের সঙ্গে নাটক করবে। Why are you doing this, শিবাঙ্গী? কেন করছো এরকম? কেন করছো শিবাঙ্গী? Say something. আমি এতক্ষণ ধরে চুপ করে আছি, কিছু বলছি না, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলবে, আমার উপরে যে কোনো দোষারোপ করবে। আমি তোমাকে আগেও বলেছি যে আমার আর রুদ্রর মধ্যে কিচ্ছু নেই। তাও হাজারটা প্রশ্ন, এটা কেন করলে, ওটা কেন করলে। তুমি বলো, তুমি কি করেছো? আমার মৃত্যুর খবর আসার 7 দিনও হয়নি রকি, আর তুমি রুচিকাকে বিয়ে করে নিচ্ছিলে। কোনোদিন জিজ্ঞেস করেছি আমি তোমাকে যে তোমার আর রুচিকার মধ্যে কি চলেছে? কখনো করেছে এই প্রশ্ন? না তো। আর তুমি 2-4 বার আমাকে রুদ্রর সঙ্গে কথা বলতে যেই দেখে ফেললে, তুমি তো আমাদের প্রেম কাহিনী লিখে ফেললে। এসব সত্যি নয় রকি, আজ বলছি আর কোনোদিনও বলবো না। আর এরপরেও যদি তুমি চাও যে আমি এখান থেকে চলে যাই, তাহলে যাও, নিচে গিয়ে নিজের ফ্যামিলিকে বলে দাও যে তুমি আমাকে এই বাড়ি থেকে কেন বার করে দিচ্ছ। কিন্তু ভবিষ্যতে কোনোদিনও বলো না যে আমি কিছু ভুল করছি। কিন্তু যে ভুলটা আমি করিনি তার জন্য তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে পারো না।
আমি করতে দেব না। কোনো ভুলের বোঝা নেব না আমি আমার ঘাড়ে। সোনগড়ে ওই 4 দিনে যে প্রেমে তুমি পড়েছিলে, সেই প্রেমে আমিও পড়েছিলাম রকি। আমি কোনো বেইমানি করিনি। আমিও তোমাকে শিবাঙ্গী, এ তুই কি বলে ফেলছিস? ভুলে যাস না যে ও তোর মায়ের খুনি। রুদ্র, এখন তুই এর ভেতরে বন্দী হয়ে গেছিস। এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রুদ্র কোথাও গেলেও কোথায় গেল? আমাকে ওকে খুঁজে বের করতে হবে। এটাই সঠিক সুযোগ বাড়ি থেকে বেরোবার। আর এটা হচ্ছেটা কি? এই কিছুক্ষণ আগে শিবাঙ্গী বলে গেল যে সবকিছু ঠিক আছে, ও কিছু খারাপ করছে না। তাহলে এই মাঝরাতে কোথায় যাচ্ছে? যাই হোক না কেন, সত্যি বা মিথ্যে, আজ সব বেরিয়ে আসবে। যা হওয়ার সব আজই হবে। কিন্তু শিবাঙ্গীকে আমি আমার আর আমার ফ্যামিলির ইমোশনের সঙ্গে খেলতে দেব না। এক সেকেন্ড আগে তো এখানেই ছিল, এরই মধ্যে কোথায় বেশি দূর যেতে পারবে না। আজ শিবাঙ্গীকে হাতে নাতে ধরবো আর সমস্ত সত্যি বের করে আনবো। যদি শিবাঙ্গী অন্যায় করে তাহলে সব গল্প আজই শেষ। আম ডান, অনেক হয়েছে। রুদ্র গায়েব? সেটা কি করে হতে পারে? এটাই তো বুঝতে পারছি না। আপনি বলুন গুরুদেব, কোথায় ও? কি করে হলো এসব? এখনই জানতে পারবো। শিবাঙ্গী, তুমি ওং নমঃ শিবায় বলে জপ করো। যদি মহাদেব প্রসন্ন হন তাহলে এই জলেতেই রুদ্রকে দেখা যাবে। হর হর মহাদেব।
এ তো উধাও হয়ে গেল। রুদ্র তো ছিলই না ওখানে। রুদ্র ওখানেই ছিল, ওখানেই ওই সিংহের মধ্যে বন্দী। কি? কিন্তু কি করে গুরুদেব? সেটা তো আমি জানি না, তবে এটা অবশ্য জানি যে ওই গুহা ওই উঁচু পাহাড়টার পেছনে, যেখানে গম আর আখের ক্ষেত আছে, তোমায় সেখানেই যেতে হবে। কিন্তু গুরুদেব, অত বড় ক্ষেতের মধ্যে আমি ওই গুহাটাকে খুঁজবো কি করে? আর গুরুদেব, আমি যদি ওখানে পৌঁছেও যাই, রুদ্রকে খুঁজে পাবো কি করে? তারও একটা উপায় আছে। এই নাও। না, এটাকে এখন খুলো না। এটা মন্ত্রপুত ভস্য। যখন তুমি সিংহের কাছে পৌঁছে যাবে, তখন এই বিভূতি তার উপর ছড়িয়ে দেবে। যে সিংহে রুদ্র রয়েছে, সেটাই বিভূতির কারণে লাল হয়ে যাবে, আর তুমি রুদ্রকে পেয়ে যাবে। তবে মনে রাখবে, সময়ের আগে যদি এই বিভূতি খুলে যায়, তাহলে ধোঁয়া হয়ে উড়ে যাবে। আর একটা জরুরি কথা, যা কিছু হয়ে যাক, যা কিছু, তুমি কোনোভাবে পেছন ফিরে তাকাবে না। শিবাঙ্গী মন্দিরে কার সঙ্গে কথা বলছে? কোথাও রুদ্র? না, ও তো বলেছে ওরা রুদ্রর মধ্যে কোনো, ওর সঙ্গে দেখা করতে এখানে। ঠিক আছে, আমি এখনই রুদ্রকে খুঁজতে যাচ্ছি। তোমার কাছে শুধুমাত্র কাল পর্যন্ত সময় আছে শিবাঙ্গী। আগে গুরুদেব। জয় ভোলানাথ। গুরুদেব, উনি আমার স্বামী। ভগবানের দরজায় এসেছো, আশীর্বাদ নিয়ে যাও বাবা। শিবাঙ্গী প্রায় এখানে সোমবার করে আসে মহাদেবের আরাধনা করতে। আমি অনেকবার বলেছি স্বামী স্ত্রীতে এসে পুজো করো। দাঁড়াও, আমি চরণামৃত আনছি। রিয়েলি সরি, তোমায় সন্দেহ করেছি। এই মাঝরাতে তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে, তাই আমি তোমার পিছু নিয়েছিলাম। আর কারণ তুমি ভেবেছিলে আমি রুদ্রর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার মা মহাদেবের খুব বড় ভক্ত ছিলেন। ওনার পরে এখন ইনি আমার ইষ্ট, আমার দেবতা। যখনই কোনো দ্বন্দ্বে পড়ি, এখানে চলে আসি। স্বামী স্ত্রী দুজনে মিলে মহাদেবের আরাধনা করো। যদি তুমি আমার মায়ের খুনি না হতে, তাহলে আজ হয়তো আমাদের সম্পর্কটা অন্যরকম কিছুই হতো। তাহলে আজ এই প্রার্থনা সফল হতো। হর হর মহাদেব। কিন্তু তুমি এলে কি করে এখানে? আমি সব সময় এখানে হেঁটেই আসি। দ্যাটস ওকে, তুমি এখন আমার সঙ্গে বাড়ি চলো। এই রকি সকালে উঠে কোথায় গেল? সকাল 4টে বেজে গেছে, ভোর রাতে খাওয়ার সময় হয়ে গেছে। রকি,
মনে হয় ওয়াশরুমে আছে। এখানে তো নেই। রকি মনে হয় বাইরে কোথাও গেছে। এটাই সঠিক সময়। আমাকে রুদ্রকে খুঁজতে হবে আর ওকে বাঁচাতে হবে। আমি বিভূতি নিয়ে নিই। আসলে আসলে ভোর রাতের খাওয়ার সময় হয়ে গেছে না? আমার ইয়ারিং খাবার নিচে। নিচ্ছি তোমার জন্য, এটা খেয়ে নাও এখন। গতবারও একাদশীর উপোস করে কিছু খাওয়া হয়নি তোমার, খেয়ে নাও প্লিজ। আজ রকি আমার জন্য এত চিন্তা কেন করছে? কি ব্যাপার রকি? নিজে তো খুব বড় বড় কথা বললে, উপোস পুজো, আর এখানে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে নিজের বউয়ের জন্য খাবার নিয়ে এসেছো তুমি, হ্যাঁ? বড় মা, আসলে সেরকম ব্যাপার নয়, আসলে মিথ্যে বাড়ি কোথাকার। না 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 দেখেছো শিবাঙ্গী, কি করছিলে তুমি? না বড় মা, অ্যাকচুয়ালি খাবার দাবার কিছু নয়। তোমার বৌমা নিজের খেয়াল একদম রাখেনি। গতবারও একাদশীর উপোস করে কিছু না খেয়েই ছিল সারাদিন, আর শরীর খারাপ হয়ে গেছিল। এটা শুধু ওকে খাওয়াবো বলে নিয়ে এসেছিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এটা দেখে যে তুই তো স্ত্রীর জন্য খাবার নিয়ে এসেছিস। কি জানিস তো বাবা, এই ব্রততে না এই নিয়মগুলো শুধু শাশুড়ি মাই করতে পারে। কি করব বলো, রকির মা তো আর এই পৃথিবীতে নেই। এই ছেলেটাকে আমি খুব আদরে বড় করেছি, তাই আমিও তোমার শাশুড়ি। তাই শাশুড়ির পক্ষ থেকে এটা তোমার জন্য। এই সুযোগে আমার এই হাত দিয়ে একটা ভালো কাজ তো হলো। আর একটা কথা, উপহারের সাথে সাথে আমি তোমাকে আরো একটা জিনিস দিতে চাই। বড় মা, বড় আশীর্বাদ। আরে পাছো, আশীর্বাদ চাই তো, প্রণাম করো। হে মহাদেব, ও তো গরুর কবচ পড়ে আছে। আমি যদি ওর পা ছুঁই তাহলে আমার আসল রূপ ওর সামনে এসে যাবে, আর ও জেনে যাবে যে আমি একজন নাগিন। কি হলো, কি ভাবছো তুমি? আসলে বড় মা, আমি এখনো স্নান করিনি তো। মা সব সময় বলতেন যে স্নান করার পরই বড়দের প্রণাম করা উচিত, তবেই বড়দের আশীর্বাদ পাওয়া যায়। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসছি, ওখানে এটা খেয়েও নেব আর আশীর্বাদও নেব আপনার থেকে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমাকে যেভাবে হোক এখান থেকে বেরিয়ে রুদ্রকে বাঁচাতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে কিভাবে বেরোবো যাতে রকির কোনো সন্দেহও না হয়? আরে গাড়ির কি হলো আবার? আজকাল গাড়ি রোজই খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি চেক করছি। আমি টুল বক্সটা নিয়ে আসছি।
হঠাৎ করে ঝড় এলো কোথা থেকে? আরে শিবাঙ্গী, শিবাঙ্গী এক্ষুনি ভিতরে এসো। শিবাঙ্গী, খুব ভয়ানক ঝড়, তাড়াতাড়ি দরজা। শিবাঙ্গী, শিবাঙ্গী এটা খুলছে না। ও গড, শিবাঙ্গী একটা কাজ করো, তুমি যাও এখান থেকে। শিবাঙ্গী তুমি যাও, ঝড়টা কাছে চলে এসেছে। প্লিজ যাও, প্লিজ গো। শিবাঙ্গী তুমি যাও এখান থেকে। শিবাঙ্গী পালাও প্লিজ, তাড়াতাড়ি তুমি যাও এখান থেকে। গো শিবাঙ্গী প্লিজ, তাড়াতাড়ি তুমি পালাও। শিবাঙ্গী, শিবাঙ্গী, আমার যেভাবেই হোক শিবাঙ্গীকে বাঁচাতেই হবে। শিবাঙ্গী, শিবাঙ্গী, শিবাঙ্গী আর রকি ফিরে আসুক, তারপর আমরা এই পুজোয় বসবো। বড় মা, হ্যাঁ? এটা কেমন উপোস যে স্ত্রীরা স্বামীদের জন্য উপোস করছে, এত ভারী ভারী জামা কাপড় পরে পুজো করছে? প্লিজ আমাদেরকে যেতে দাও, তোমরা পুজো করে নাও প্লিজ। মাই ডিয়ার সুইটহার্ট, এই পুজো শুধু স্বামীর জন্য নয়, গোটা পরিবারের জন্য, বুঝেছো? এবার যাও তোমরা দুজন, যাও। সরি। কোথায় আছে তোর ছেলে বউ? কোথায় আসছে? সুশান্ত, একটা কাজ করো না, আর একবার রকিকে ফোন করো না। বড় মা, 1 ঘন্টা ধরে আমি 20টা কল করেছি, জানি না কেন নট রিচেবল বলছে। আরেকবার আমি ফোন করে ঠিক দেখছি। আছে। যদি এই পুজোটা শুরু না হয় না, তাহলে যে কবর থেকে তোকে তুলেছিলাম সেই কবরে তোকে আবার পুঁতে দেবো। চুপ কর মৌমাছি, এই পুজোটা হবে না মানে কি? এই পুজো হবে, অবশ্যই হবে। আচ্ছা, এরা দুজন নেটওয়ার্কের বাইরে কোথায় গেল? যখন দিন রাতে বদলে যাবে আর তুই ফড়িং এর আওয়াজ শুনতে পাবি, তো বুঝতে পারবি তুই ঠিক রাস্তায় আছিস। তবে মনে রাখবি, এই রাস্তা অত্যন্ত কঠিন, পদে পদে মৃত্যু থাকবে। গোলক ধাঁধা তোর সামনে আসবে, তোর রাস্তা ভুলিয়ে দেবে। বাধাও তোর কিন্তু রাস্তা আটকাবে, রাস্তা দেখবি খাদ হয়ে যাবে। এটাই সেই রাস্তা যেটা আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে। ভুল ভুল দিকে নিয়ে যাবে। যেটা দেখতে পাবি সেটা হবে না, যেটা হবে সেটা দেখতে পাবি না।
আর হ্যাঁ, সামনে এমন একটা বাধা আসবে যখন তো শক্তিও আর কাজ করবে না, তখন তোকে মানুষ রূপেই লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে তোকে। আমি গুহায় পৌঁছে গেছি। জয় ভোলানাথ, জয় শেষনাগ। শিবাঙ্গী, শিবাঙ্গী, এসে গেছিস শিবাঙ্গী। আর একটা জরুরি কথা, যা কিছু হয়ে যাক
যা কিছু, তুমি পেছনে কোনোভাবেই তাকাবে না। গুরুদেব আমায় বলেছিলেন যা খুশি হয়ে যাক, পিছনে ঘুরে তাকানো যাবে না। আর মনে রেখো, সময়ের আগে যদি কোনোভাবে বিভূতি খুলে যায় তাহলে ধোঁয়া হয়ে উড়ে যাবে। মনে হয় অর্ধেক বিভূতি ধোঁয়া হয়ে উড়ে গেল। এবার আমি রুদ্রকে কি করে খুঁজবো? এখানে তো 3টে রাস্তা, কোনটা দিয়ে যাব? রুদ্র, শেষ, শিবন্যা। রুদ্র, শেষ, শিবন্যা। রুদ্র, শেষ, শিবন্যা।